হুসাইন মোহাম্মদ সেলিম, তুমি সবচেয়ে বড় ভুল যা করেছ সেটা হলো নোয়াখালীকে প্রথম টার্গেট করেছ। এটা তোমার সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল। টার্গেট করা দরকার ছিল সুন্দরবন, টার্গেট করা দরকার ছিল আফ্রিকার জঙ্গল। এদেশের সবচেয়ে বেশি উলামায়ে কেরামের পবিত্র ভূমি নোয়াখালী। এটা এই ইতিহাস জানে, এটা বাংলাদেশের ইতিহাস জানে। বাংলাদেশে গত 50 বছর না 100 বছরের চাইতে বেশি উলামায়ে কেরামের সবচেয়ে বেশি পবিত্র ভূমি নোয়াখালীর জমিন। আর নোয়াখালীর জমিনে তুমি তোমার এই ভ্রান্ত মতবাদ নিয়ে টিকে থাকবা, এটা সেলিম হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। হিজবুত তাওহীদ সাম্প্রতিক কালের ভয়াবহ আকার ধারণ করা একটি ফিতনার নাম হলো হিজবুত তাওহীদ। নাম দিয়েছে হিজবুত তাওহীদ, তাওহীদের দল। আর তাদের কর্মকাণ্ড হলো শয়তানি দলের। তাদের আকীদা কুফরি আকীদা। হিজবুত তাওহীদ আগা গোড়া কাফের। কাছে প্রশ্ন দেওয়া হয়েছে হিজবুত তাওহীদ সম্পর্কে বলেন। এটা সবচেয়ে বড় গুমরা, সবচেয়ে বড় বাতিল, সবচেয়ে বড় মিথ্যাবাদী, যাদের ভিতরে সুন্নাত নাই, নারী পুরুষ একত্রে চলে, তারা ইসলামের দাবিতে সত্যবাদী না, তারা ইহুদিদের দ্বারা খ্রিস্টানদের দ্বারা পরিচালিত। ঠিক তবে ঠিক এই হিজবুত তাওহীদের পিছনে বড় এক শক্তি আছে, ইসলাম বিরোধী শক্তি। তারা তাদের সহযোগিতায় হিজবুত তাওহীদ বাংলার বুকে, বাংলার জমিনে, বাংলার মাটিতে এইসব কথা বলার সাহস করতেছে। বাংলাদেশের শীর্ষস্থানীয় অনেক উলামায়ে কেরামের ধারণা হলো যে যেই হিজবুত তাওহীদ সম্পর্কে আমরা আলোচনা করতে চাচ্ছি, তারা সেই ইহুদি খ্রিস্টানদের ক্রীড়ানকগুলোর, তাদের নাচানো পুতুলগুলোর অন্যতম, যাদের প্রধান টার্গেট হলো মুসলমানদেরকে ইসলাম থেকে বিচ্যুত করা, গোমরাহ করা, পথভ্রষ্ট করা, তাদেরকে দিয়ে কুফরি করানো, ঈমান এবং আমল থেকে তাদেরকে দূরে সরানো। হিজবুত তাওহীদের আলোচনা এই জন্য আগে করা উচিত যে বাংলাদেশে এখন পর্যন্ত সেই রকম হিজবুত তাওহীদের উপর আলোচনা আলেম ওলামা করা শুরু করেননি, যদিও করা জরুরি হয়ে গেছে। যারা বর্তমান ইসলামে বিশ্বাসী, কোটি কোটি মুসলমান বর্তমান ইসলামে বিশ্বাসী, তারা আসলে মুসলমান নয় হিজবুত তাওহীদের আকীদা অনুযায়ী। ইসলামের মৌলিক ইবাদত কালিমাকে বিকৃত করেছে। 2 নাম্বার, ইসলামের একটা মৌলিক ইবাদত হচ্ছে নামাজ, নামাজকে তারা বিকৃত করেছে। ইসলামের ফরজ বিধান হচ্ছে পর্দা, তারা পর্দাকে লঙ্ঘন করেছে। ইসলামের ওয়াজিব আমল হচ্ছে পুরুষের মুখের দাড়ি, সে দাড়িকে তারা লঙ্ঘন করেছে। ইসলামের ওয়াজিব আমল হচ্ছে পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরা ওয়াজিব বিধানকে তারা শুধু লঙ্ঘন করেনি, এটাকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করেছে। এই হিজবুত তাওহীদ সম্পর্কে অনেক মুসলিম ভাই এবং বোনেরা বিস্তারিত কিছু জানেন না। না জানার ফলে তাদের মুখরোচক অনেক কথা শুনে এই ফিতনায় পা দিয়ে, মুখরোচক শুনতে ভালো লাগে এরকম অনেক স্লোগান শুনে তাদের কথায় পা দিয়ে ঈমান হারিয়ে। কারণ হিজবুত তাওহীদ হলো জঙ্গি সংগঠন। আমি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আপনার দৃষ্টি আকর্ষণ করছি, হিজবুত তাওহীদের ফতোয়া অনুযায়ী আপনিও মুসলিম না। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করছি, হিজবুত তাওহীদের ফতোয়া অনুযায়ী আপনিও মুমিন না। আমাদের এমপি সাহেব এখানে বসে আছেন, কোথায় আসছিলেন আমি শুনেছিলাম, হিজবুত তাওহীদের ফতোয়া অনুযায়ী উনিও মুসলিম না। আমাদের নোয়াখালীর ডিসি তিনিও মুসলিম না। হিজবুত তাওহীদের ফতোয়া অনুযায়ী বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর কেউ মুসলিম না, সবাই কাফের। প্রশ্ন হলো, জামায়াতুল আনসাব আপনি যদি জেএমবিকে নিষিদ্ধ করেন, হরকতকে নিষিদ্ধ করেন, জঙ্গি সংগঠনের নামে বিভিন্ন সংগঠনকে নিষিদ্ধ করেন, প্রশ্ন হলো হিজবুত তাওহীদের মতো উগ্রবাদী সংগঠনকে কেন নিষিদ্ধ করা হবে না? বাংলাদেশে যত ভণ্ড আছে, সাহাবা বিদ্বেষী আছে, নবী বিদ্বেষী আছে, ইসলাম বিদ্বেষী আছে, ওলামায়ে দেওবন্দকে যারা পছন্দ করে না, ওলামায়ে দেওবন্দের বিরুদ্ধে যারা কটূক্তিমূলক কথা বলে, যারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে, ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করে, বাংলাদেশের সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে লড়াই করবে, আন্দোলন
হিজবুত তাওহীদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেতে পারি, হিজবুত তাওহীদকে বন্ধ করতে পারি, ওর মুখোশ উন্মোচন করতে পারি, সরকারকে মেসেজ দিতে পারি যে অবশ্যই হিজবুত তাওহীদকে বন্ধ করতে হবে, নয়তো এই জনগণকে কোনো অবস্থাতেই থামিয়ে রাখা যাবে না, তাহলে হিজবুত তাওহীদ জিরো হবে। আমি মনে করি আমাদের ওলামায়ে কেরামরা বাতিলের বিরুদ্ধে বারবার আন্দোলন করেছে, কিন্তু সাকসেসের ধারাটা আমাদের ফান্ডে খুবই কম। কাদিয়ানীদের বিরুদ্ধে দীর্ঘদিন পর্যন্ত আন্দোলন করেছে, কিন্তু নিষিদ্ধ করতে পারি নাই। বাতিলদের বিরুদ্ধে বিভিন্ন সময় আন্দোলন করেছি, কিন্তু এখনো বন্ধ করতে পারি নাই। কবর পূজারী, মাজার পূজারীদের বিরুদ্ধে হাজার আন্দোলন করেছে, কিন্তু এখনো বন্ধ। এর কারণটা কি একদিন চিন্তা করেছেন? এখানে যেই লোক আছে, এই লোকেরা আজকে স্টেজে যে ওলামায়ে কেরাম আছেন এবং আমরা যদি উপস্থিত আছি, আমরা সরকারের কাছে কোনো দাবি করবো আর সরকার মানবে না, এটা হতে পারে না, বাংলাদেশে হতে পারে না। তার মানে আমরা দাবির উপস্থাপন করতে পারি না, দাবি আদায় করতে পারি না। এই জন্য সরকার আমাদের কথাকে গ্রহণ করেন না, গুরুত্ব দেন না। আমি আজকে প্রস্তাব দেব আয়োজক কমিটির থেকে, আপনার স্বল্প একটু সংখ্যক স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করুন, বৈঠক করুন, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করুন, এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করুন। হিজবুত তাওহীদকে আমরা কেন বন্ধ করতে চাই এটা তাদেরকে বলেন, বুঝান। যদি আপনারা তাদেরকে বুঝান, আমি মনে করি অবশ্যই বুঝতে বাধ্য হবে। যদি তারা সোজা আঙ্গুলে না বুঝে, তারা বাঁকা করে আঙ্গুল তাদেরকে বুঝাবো ইনশাআল্লাহ। আগে বুঝান তাদেরকে, তারা বুঝতে বাধ্য হবে যে তাদের বিরুদ্ধে আমাদের শত্রুতা নাই, তারা ইসলামের দুশমন, আমাদেরও দুশমন। ইসলামের যারা বন্ধ হবে তারা আমাদের বন্ধ হবে। এই জন্য আমি প্রস্তাব করব স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে একটা বৈঠক করা হোক, অথবা প্রাইম মিনিস্টারের সাথে বৈঠক করা হোক। এরপরেও যদি সরকার এই ওলামায়ে কেরামের, তাওহীদি জনতার কথাকে গুরুত্ব না দেয়, তাহলে সরকারকে কিভাবে গুরুত্ব দিতে হয় সেই ব্যবস্থা আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। তারা ভাইরা আমার, আমরা ঐক্যবদ্ধভাবে যদি এই হিজবুত তাওহীদের এই বেঈমান ওর বিরুদ্ধে আন্দোলন করি, সংগ্রাম করি, তাহলে বাংলাদেশের কোনো জায়গায় কাজ করবে এরকম কোনো জায়গা বাংলাদেশে ওর জন্য থাকবে না। সমস্ত জায়গা বন্ধ করা হবে, ওর প্রদর্শনা বন্ধ করা হবে, ওর কাজ বন্ধ করে ইনশাআল্লাহ হকের দাওয়াত গোটা বাংলাদেশে আমরা ছড়িয়ে দেব। যদি ভবিষ্যতে আপনাদেরকে আবারও ডাক দেওয়া হয়, অবশ্যই ইনশাআল্লাহ আজকে যেরকম আগ্রহ করে এখানে এসছেন, ভবিষ্যতে আসার জন্য প্রস্তুত থাকতে হবে। শুধু হিজবুত তাওহীদ না, বাংলাদেশে যত ভণ্ড আছে, সাহাবা বিদ্বেষী আছে, নবী বিদ্বেষী আছে, ইসলাম বিদ্বেষী আছে, ওলামায়ে দেওবন্দকে যারা পছন্দ করে না, ওলামায়ে দেওবন্দের বিরুদ্ধে যারা কটূক্তিমূলক কথা বলে, যারা আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলে, ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করে, বাংলাদেশের সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে লড়াই করবে, আন্দোলন করবে ইনশাআল্লাহ। এই জন্য আসুন ঐক্যবদ্ধভাবে সবাই মিলে ঝিলে ইসলামের দুশমনের বিরুদ্ধে আন্দোলন করব, সংগ্রাম করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আন্দোলন এবং সংগ্রামে হককে বিজয় করার আন্দোলনে সবাইকে শরীক থাকার মতো, ঐক্যবদ্ধ থাকার মতো তৌফিক আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে দান করুন। যারা আয়োজন করেছেন, এসেছেন, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি। আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু হিজবুত তাওহীদ না, বাংলাদেশে যত ভণ্ড আছে, সাহাবা বিদ্বেষী আছে, নবী বিদ্বেষী আছে, ইসলাম বিদ্বেষী আছে, ওলামায়ে দেওবন্দকে যারা পছন্দ করে না, ওলামায়ে দেওবন্দের বিরুদ্ধে যারা কটূক্তিমূলক কথা বলে, যারা আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলে, ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করে, বাংলাদেশের সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে লড়াই করবে, আন্দোলন করবে ইনশাআল্লাহ। এর জন্য আসুন ঐক্যবদ্ধভাবে সবাই মিলে জিলে ইসলামের দুশমনের বিরুদ্ধে আন্দোলন করব,
সংগ্রাম করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আন্দোলন এবং সংগ্রামে হককে বিজয় করার আন্দোলনে সবাইকে শরীক থাকার মতো, ঐক্যবদ্ধ থাকার মতো তৌফিক আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে দান করুন।